পুরুষ মানুষের সংস্পর্শ মারাত্মক। উষসী এখনো ঘোরের মধ্যে ডুবে, তার পুরো শরীর জুড়ে অন্যরকম সুগন্ধ ছড়াচ্ছে। একটু দূরে দাঁড়িয়ে আছে অভিরাজ, আকাশের পানে মুখ করে বৃষ্টি মাখছে সে। মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি সে নিজেই। খানিক আগে ঘটনাটা উষসীর মস্তিষ্কে এখনো সেট হতে পারেনি। সে বোঝার চেষ্টা চালাচ্ছে কি ঘটে গেল। বৃষ্টি তখন প্রায় থেমে গেছে, এবার ফেরা প্রয়োজন। উষসীকে গাড়িতে উঠতে বললে মেয়েটি সরাসরি প্রশ্ন করল, আর ইউ ইন লাভ? মুচকি হাসলো অভিরাজ। মেয়েটির খুব নিকটে এসে বলল, তেমনই কিছুটা। কি অদ্ভুত ছিল সময়টা, যার রেশ এখনো গেল না। ভেজা কাপড় শুকাতে অনেক সময় লাগবে। মৃদু হাওয়ার শরীর শীতল হতে শুরু করেছে। উষসীর শরীরে কম্পন ধরে গেল। তীর তীর করে কাঁপছে তার গোলাপ রঙা অধর। মেয়েটির জন্য বিশেষ কোনো পোশাক সাথে নেই। এভাবে থাকলে অসুস্থ হওয়ার সম্ভাবনা শতভাগ। অভি খেয়াল হলো গাড়িতে থাকা টি শার্টের কথা, যা সর্বদা ক্যারি করে সে। সেটার পরে নিল উষসী। তাকে দেখতে এখন অন্যরকম লাগছে। মেয়েটি ওর ভ্যালভ্যাল করে তাকিয়ে থাকা দেখে নড়ে উঠল। এভাবে তাকাচ্ছেন কেন? কি মনে হয়? আমি মানুষের মন পড়তে জানি না। ভালো তো, না হলে নিশ্চিত তোমার নরম হাতে ধারালো স্পর্শে খুন হতাম আমি। কেন? আমার মনের অবস্থা বুঝতে পারলে তুমি এইভাবে দাঁড়াতে পারতে না, লজ্জাতেই মরে যেতে। একটু সময় নিলেও উষসী বিষয়টা বুঝতে পারল। তার কালচারের শারীরিক মোহগুলো বড় সহজ বিষয়। সে অভিরাজের বুকের কাছে জামাটা চেপে ধরল। আরে কি করছো? খুন করব। অনেক আগেই তোমার হাতে খুন হয়েছিল রেইন। এই নামে সম্বোধন করবেন না। কেন? ভালো নাম তো। বুকের ভেতর কেমন করে জানো? তুমি গভীর প্রেমে ডুবে যাচ্ছ উষসী। সব আপনার দোষ। কেন এভাবে কাছে টেনে নিলেন? কিশোরী উষসী অভিরাজের বুকের কাছে এসে নাক ঘষতে শুরু করেছে। একটা সময় পর মানুষটাকে ছেড়ে যেতে হবে এটা ভেবেই কান্না পাচ্ছে উষসী। ওরা বেশ রাত করে ফিরল। তখন কেউ জেগে নেই। লাবণ্য একটু আগেই এসেছে। উষসীর শরীরে থাকা টি শার্টটা চিনতে অসুবিধা হলো না তার। একটু সন্দেহ হতেই অভিরাজের দরজায় এসে দাঁড়ালো। ছেলেটা তখন ভেজা শার্ট খুলতে ব্যস্ত। অভি, তুই উষসীর সাথে গভীর কোনো সম্পর্কে গিয়েছিস? কেন এমন মনে হলো তোর? ও শরীরে তোর টি শার্ট। বৃষ্টিতে ভিজে গিয়েছিল তাই আমার টি শার্ট পরেছে। লাবণ্য সরাসরি প্রশ্নটা অভির পছন্দ হয়নি। তার চোখ মুখে বিরক্তি। তোরা সম্পর্কে আছিস? হুট করে কি সব প্রশ্ন করছিস লাবণ্য? উষসীর গলায় লাভ বাইট। আমার থেকেই পেয়েছে। এর মানে সম্পর্ক করছিস? কবে থেকে? আজ থেকেই। লাবণ্য এ ব্যাপারে আর কথা বলতে পারল না। ঘরে এসে দেখল উষসী জামা বদলে ফেলেছে। তাদের সম্পর্কটা গভীর না হলেও ভালোবাসার চিহ্নগুলো ভীষণ চোখে লাগছে। এই দৃশ্যটা হুট করে লাবণ্যকে কষ্টে ফেলে দিল। তাদের এই মধুমাখা মুহূর্ত কল্পনা করতেই যন্ত্রণায় মরে যাওয়ার ইচ্ছে হলো তার। ভালোবাসা প্রকাশ হলে ছাওয়া পাওয়া মান অভিমান অধিকার সব কিছুই বৃদ্ধি পায়। 15 বছরের কিশোরীর মন এমনিতেই রঙিন থাকে। তার ওপর প্রিয় মানুষের গভীর স্পর্শগুলো আরও বেশি কল্পনাসক্ত করে তোলে। বিলাসের মুহূর্তটুকু বারবার চোখে ভাসে। ভোর থেকেই তেমন কিছু ঘটে যাচ্ছে উষসীর ভেতর। তার অন্তর্করণে অভিকে দেখার জন্য আন্দোলন চলছে। সে থাকতে না পেরে সোজা অভির রুমে চলে গেল। ছেলেটার ঘুম ঘুম চোখ। হগছালা উষসীকে দেখতে পেয়ে দ্রুতই দরজা লাগিয়ে ফেলল। মেয়েটি একদৃষ্টিতে দেখছে তাকে। এত ভোরে এসেছো কেন? ভালো লাগছিল না। উষসীর শারীরিক স্বাস্থ্য ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য কপালে হাত রাখলো অভিরাজ।
তাপমাত্রা ঠিক পেয়ে স্বস্তি বোধ করল সে। ঘুমাওনি সারা রাত? হুম। শরীর খারাপ করবে তো, আসো একটু ঘুমিয়ে নেবে। মেয়েটিকে বুকের সাথে মিশিয়ে নিল অভি। ঘড়িতে ভোর 5টা বাজে। বাড়ির সকলের ঘুম ভাঙতে আরও কিছু সময় লাগবে। বরাবরের মতোই মেয়েটির বাদামি রঙা চুলে হাত গলিয়ে দিল ছেলেটা। তার হাতের মাদকে ভেসে যাচ্ছে উষসী। ছেলেটার বুক থেকে মিষ্টির সুবাস নাকে লাগছে। এই অচেনা ফুলের ঘ্রাণে ঘোর লেগে যাচ্ছে কিশোরীর। অভি খুব সচেতনে মেয়েটিকে বিছানায় শুইয়ে দিল। তারপরে ফ্রেশ হয়ে হাসপাতালের ফাইলগুলো চেক করতে লাগলো। 6টার ঠিক পূর্বে উঠে পড়ল উষসী। উঠেই চোখে পড়ল অভিরাজের উন্মুক্ত পেশি। নিয়মিত শরীরচর্চা করা বডি যেমন মাদকের মতো নিকটে টানছে। হাই তুলতে তুলতে কোকোকে কোলে উঠিয়ে নিল। চলে যাচ্ছি। আর একটু ঘুমিয়ে নাও। ফরিনা আন্টি এসে যাবে, এখানে থাকলে বাজে মন্তব্য তৈরি করবে। কে কি বললো তাতে কি যায় আসে শশী? আমি তোমাকে, তুমি আমাকে ভালোবাসো, আমরা সম্পর্কে রয়েছি, এটা সুন্দর একটা ভবিষ্যৎ রয়েছে। কারো কথা মাথায় নেবে না, কেমন? কিশোরী হলেও অভিজ্ঞতার দিক থেকে বেশ পরিপক্ত মেয়েটি। সে অভিরাজকে পুনরায় দুই নয়নে দেখে নিল। তার দৃষ্টি শূন্য হয়ে এসেছে। ছেলেটার সাথে আত্মার সম্পর্কটা একটু বেশি গাঢ় হয়ে উঠেছে, অথচ তাকে ফিরতে হবে। লাবণ্যর কষ্টটা চোখে মুখে ফুটে উঠেছে। এতদিন অভিরাজ সম্পর্কে বিশেষ কোনো ভাবনা তৈরি না হলেও ইদানিং তৈরি হয়েছে। তার সাথে অভির বিবাহ নিয়ে সব সময় আলোচনা চলতো। তখন ওরা সবে এইচএসসি শেষ করেছে। লাবণ্য মেডিকেলে আর অভিরাজ কম্পিউটার সায়েন্সে ভর্তি হলো। আসা যাওয়ার সমস্যার জন্য দুজনকে ঢাকায় পাঠানো হয়। তারা তাদের ঢাকার বাড়িতে থেকেই পড়াশোনা করেছে। একসাথে সুন্দর অনেক মুহূর্ত রয়েছে। তাদের সম্পর্কের বন্ধুত্বটা সবসময় মায়াযুক্ত ছিল। এই সম্পর্কের বাইরে কিছু ভাবতে হয়নি কখনো। তারপর যখন অভিরাজের পড়াশোনা শেষ হলো, লাবণ্য ইন্টার্নশিপ শুরু হলো। সবাই চাইলো ওদের বিয়েটা হয়ে যাক। দুজনে এই বিষয়ে দ্বিমত করেছিল। অভি তো রাগ করে বাড়ি ফিরল না 6টা মাস। এরপরে ওদের জীবনে এলো উষসী নামক কিশোরী। তখন থেকেই লাবণ্যর ভেতরটা অভিকে নিয়ে ভাবতে শুরু করেছে। অভির সাথে অন্য কাউকে দেখলে কষ্ট হতে শুরু করেছে তার। এখন ওরা সম্পর্কে আছে এটা মানতেই পারছে না তার মস্তিষ্ক। নীরবে চোখের জল ফেলল মেয়েটি। উষসী নিশ্চয়ই অভির কাছে গিয়েছে, তাই সে রোজকার নিয়ম বদলে নিয়ে অভিরাজের রুমে এলো না। উষসী কিছু সময় পর কোকোকে নিয়ে রুমে প্রবেশ করলো। তার চোখে মুখে বাহারি সিদ্ধটা, ভালোবাসার চিহ্ন এখনও গোলায় স্পষ্ট। বেহায়া মন বারবার সেই চিহ্নের প্রতি আকর্ষণ পাচ্ছে। অভিরাজের কতটা নিকটে গেলে এমন চিহ্ন হতে পারে সেটাই ভাবতে বসেছে মস্তিষ্ক। সুন্দর গাউন পরেছে উষসী। অভিরাজ তার সাথে মিলিয়ে হাতঘড়ি নিয়েছে। সেটা দেখে উষসীর মন পুলকিত হয়ে উঠল। এখন সে কাপেলদের মতো অনুভূতি পাচ্ছে। সকলের অগোচরে ফুল দিয়ে গেছে ছেলেটা। সেটা হাতে করে পুরো বাড়ি ঘুরঘুর করছিল। ঈশান নিজ কক্ষে আধশোয়া হয়ে আছে। তার ভেতরটা কতটা তিক্ত হয়েছে বলে বোঝানো যাবে না। তার অনুভূতিগুলো ক্রমশ নিভে যাচ্ছে। মনে হচ্ছে ঈশানের ভেতরটা পাথরে পরিণত হবে ক্ষণিকেই। ঈশান, ঘরে বসে কি করছো? বেরিয়ে এসো, এভাবে তো মন খারাপ হবে। চোখ তুলল ঈশান। বাদামি রঙের চুলযুক্ত ফর্সা পাতলা মেয়েটি আজ লাল রঙে ডুবে আছে। তাকে দেখতে রেড ওয়াইনের মতো মনে হচ্ছে। তার কোমল গোলাপি ঠোঁট ফের রক্তজোবার ন্যায় সেজেছে। সুন্দর লাগছে উষসী। তোমাকে মনমরা দেখলে ভালো লাগে না ফ্রেন্ড। মনমরা কোথায়? চোখ মুখের অবস্থা দেখেছো? সব তো ঠিকই আছে। উষসী তার নরম তুলতুলে হাতটা ঈশানের গালে স্পর্শ করালো। ছেলেটার চোখ যেন সিগ্ধ হয়ে এসেছে। এখনো সময় আছে ঈশান। সবকিছু গল্পের মতো হয় না উষসী। অলওয়েজ লাইফ ইজ নট ফেয়ার অ্যান্ড লাভ। সামটাইমস ইটস লাইক এ রাফ সি অর ব্রোকেন মাউন্টেন। কতটা আবেগতাড়িত হয়ে কথাগুলো বলল ছেলেটা, তা উষসীর বোধগম্য হতে সময় লাগলো না। তার সুন্দর দুটি চোখ অশ্রু সজল হয়ে উঠল। বিচ্ছেদ বেদনা এতটা করুণ হয় ঈশানকে না দেখলে কখনোই বুঝতো না সে। সর্বোচ্চ গতিতে ছুটে পালালো কিশোরী। অভিরাজ তখনও তৈরি হচ্ছে।
সেই মুহূর্তে মেয়েটি অশান্ত ঢেউয়ের মতো নুয়ে পড়ল ওর বুকের মধ্যভাগে। কিশোরীর বুকে লাভ ডাব শব্দটি বেশ করুণ শোনাচ্ছে। মেয়েটির হঠাৎ এমন গতিক না বুঝে এলেও অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে বুকের ভেতরটা ঠিকই আনন্দিত হলো। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।